বন্ধুরা নমস্কার। কেন্দ্রে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার এনডিএ সরকারে পরিণত হওয়ার পর পন্ডিচেরিতে ছোট্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মতনই, পূর্ণ রাজ্য না, দিল্লির মতো পূর্ণ রাজ্য না, এই পন্ডিচেরিতে বিজেপিতে বিদ্রোহ দেখা দিয়েছে। পন্ডিচেরিতে আমরা সবাই জানি এনডিএ সরকার। এই সরকার যে কোনো সময় যদি পতিত হয়, অর্থাৎ সরকারের যদি পতন ঘটে, তাহলে অবাক হওয়ার মতন কিছু না। কারণ সেখানে বিজেপির এমএলএরা, 3জন এমএলএ বিজেপির এবং বিজেপি সমর্থিত একজন নির্দল সদস্য এবং অন্য 3জন নির্দল সদস্য যারা এই সরকারের শরিক, তারা দিল্লিতে গিয়ে বিজেপির নেতাদের সঙ্গে কাছে তদবির করতে শুরু করেছেন সেখানে মুখ্যমন্ত্রী বদলের জন্য। এতদিন কিন্তু তারা কোনো কথা বলেনি, কিন্তু লোকসভা নির্বাচনে পন্ডিচেরিতে কংগ্রেস বিজয়ী হওয়ার পর, কংগ্রেস ডিএমকে প্রার্থী বিজয়ী হওয়ার পর এবং দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার দলের নেতারা আপনার বিদ্রোহ করার মুডের মধ্যে। এবং অনুমান করা হচ্ছে, যারা পন্ডিচেরির রাজনীতি সম্বন্ধে জানেন, সেখানকার বিভিন্ন নেতাদের সম্বন্ধে যারা জানেন, তারা অনুমান করছেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা এই জোট ছেড়ে, এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মিলিয়ে, অর্থাৎ কংগ্রেস এবং ডিএমকের সঙ্গে হাত মিলিয়ে সেখানে ইন্ডিয়া জোটের সরকার গঠন করতে পারেন। এই সম্ভাবনা পন্ডিচেরিতে দেখা দিয়েছে। আমি পন্ডিচেরি নামটা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি পন্ডিচেরি নামটা আগের নাম, এখন পুদুচেরি বলা হয়। আপনারা সবাই জানেন তামিলনাড়ুর পার্শ্ববর্তী এই রাজ্য। এখানে আমিও গেছিলাম, সেখানে অরবিন্দ আশ্রম রয়েছে। অরবিন্দ আশ্রম, অরোভিল অত্যন্ত প্রসিদ্ধ, সারা পৃথিবী বিখ্যাত। কোনো সময় সুযোগ হলে আপনারাও যাবেন। সারা পৃথিবীতে এমন চমৎকার সুন্দর জায়গা আপনারা হয়তো দ্বিতীয়টা দেখেছেন কিনা সন্দেহ হবে। সেই অরোভিলের যে রাজ্য বা যে অরবিন্দ আশ্রমের যে প্রদেশ বিখ্যাত, অরবিন্দ আশ্রমের জন্য বিখ্যাত বা ঋষি অরবিন্দের সাধনার জন্য বিখ্যাত, সেই পন্ডিচেরিতে বা পুদুচেরিতে এবার কংগ্রেসের রমরমা অবস্থা। কারণ একমাত্র লোকসভার আসনে ডিএমকের সহযোগিতায় কংগ্রেস সেখানে বিজেপি সমর্থিত প্রার্থীকে এবং সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি প্রার্থী হয়েছিলেন তাকে পরাজিত করে। এই পরাজয় সেখানকার বিজেপি নেতারা মানতে পারছেন না। সেখানে এন রঙ্গস্বামীর নেতৃত্বাধীন আপনার যে সরকার রয়েছে, সেই সরকারের অধিকাংশ নেতারাই মানতে পারছেন না। তারা মনে করছেন যে যেভাবে কংগ্রেসের সেখানে নতুন করে বিস্তার ঘটছে, ডিএমকের বিস্তার ঘটছে, তাতে আগামী নির্বাচনে সেখানে 2026 সালে সেখানে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ক্ষমতা ধরে রাখা অসম্ভব হয়ে যাবে। সেখানে কংগ্রেস ক্ষমতা চলে আসবে ডিএমকের সহযোগিতায়। এমনিতেও আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানেন না, আপনার 2021 সালে বিধানসভা নির্বাচনের অল্প সময় আগে, কয়েক মাস আগে, সেখানে কংগ্রেসের যে ভি নারায়ণ স্বামীর সরকার ছিল, কংগ্রেসের বড় নেতা, জাতীয় স্তরের নেতা ভি নারায়ণ স্বামীর নাম আপনারা অনেকে জানেন, ত্রিপুরাতেও তিনি এসেছিলেন। সে ভি নারায়ণ স্বামীর নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার ফেলে দেয়, কারণ সেখান থেকে বিজেপি অনেককে ভাঙিয়ে নিয়ে যায়। সে সরকার পড়ে যায় এবং নির্বাচনে কংগ্রেসের পরাজয় ঘটে এবং বিজেপি এবং আপনার তার যে সহযোগী দল, সেই দলের সরকার সেখানে এআইএনআর, অ্যাকচুয়ালি এই রঙ্গস্বামীর নেতৃত্বে যে দল রয়েছে, সেই দলের নাম হলো এআইএনআর। এই দলের নেতৃত্বে সরকার গঠিত হয়। এখন এই এআইএনআর এর কাছে 10 জন বিধায়ক রয়েছে, বিজেপির কাছে রয়েছে 6 জন, ইন্ডিপেন্ডেন্ট রয়েছে 6 জন, আর ডিএমকে এবং কংগ্রেস মিলিয়ে রয়েছে 8 জন। মোট 30 জন এমএলএ রয়েছে আপনার পুদুচেরিতে, কারণ সেখানে বিধানসভা 30 জনের। সুতরাং সেখানে কারোর কাছে যদি 16 জন সদস্য চলে আসে, তাহলে সে সরকার গঠন করতে পারে। তো এখানে এই যে 7 জন বিদ্রোহী হয়ে তারা দিল্লিতে গিয়ে জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন এবং বিজেপি যে পুদুচেরির প্রদেশ প্রভারী আছে ওনার সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে দেখা করে তারা দাবি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে পাল্টাতে হবে
এবং বিজেপির যে প্রদেশ সভাপতি তাকেও মানে পদ থেকে সরাতে হবে। আর সেখানে যে সমস্ত এমএলএদের এখনো পর্যন্ত কোনো মন্ত্রী পদ দেওয়া হয়নি তাদেরকে বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান পদ দিতে হবে বা অন্যান্য গুরুত্বপূর্ণ কোনো পদ তাদেরকে দিতে হবে। এইগুলো যদি না করা হয় তাহলে এই 7 জন কিন্তু বিদ্রোহ করতে পারে, এবং 7 জন বিদ্রোহ করে যদি কংগ্রেস ডিএমকে জোটের সঙ্গে মিলে যায় তাহলে 8-এর সাথে 15 হয়ে যাবে। সেই ক্ষেত্রে সমান সমান হয়ে যাবে। এর মধ্যে নির্দলদের মধ্যে যদি আরো 1-2 জন এদেরকে সমর্থন করে দেয় তাহলে কিন্তু সেখানে মধ্যবর্তী নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, অথবা মানে বিকল্প সরকার, ইন্ডিয়া জোটের সরকার গঠিত হয়ে যেতে পারে। তো এই রকম একটা অবস্থাতে বিজেপির জন্য এটা খুব মানে মুশকিল পরিস্থিতি। কারণ হলো বিজেপি সাধারণত দলের মানে বিদ্রোহীদের দাবি মেনে নিয়ে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় না, কারণ তাহলে দলের দুর্বলতা প্রকাশ্যে চলে আসবে। এই কারণে বিজেপির এটা স্ট্যান্ডিং পলিসি যে বিদ্রোহীরা যতই দাবি করুক না কেন বিদ্রোহীদের দাবি মেনে বিজেপি পাবলিকের সামনে নিজের দুর্বলতা দেখাবে না। সেই হিসেবে এই যে 7 জন বিধায়ক যে দাবি করছেন তাদের দাবিটা এই মুহূর্তে মানার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিজেপির স্ট্যান্ডিং পলিসিকে যদি দেখা হয়। তাহলে বিজেপি যদি তাদের দাবি না মানে তাহলে এই 7 জন বিদ্রোহ করতে পারে, আর যদি মানে তাহলে এন রঙ্গাস্বামী তো বিজেপি দলের নেতা না, তিনি তো এআইএনআর দলের নেতা। তো তিনি যে বিজেপির সিদ্ধান্ত কেন মানবেন? সেক্ষেত্রে তিনি বিদ্রোহ করতে পারেন। তো আলটিমেটলি যদি এদের কথা না মানা হয়, বিদ্রোহী বিধায়কদের কথা না মানা হয় তাহলে যেমন বিজেপির জন্য সমস্যা, যদি বিদ্রোহী বিধায়কদের কথা মেনে নেওয়া হয় তাহলে আবার আরেক ধরনের সমস্যা। তো আর যদি কারোর কথাই না মানে তাহলে বিজেপির জন্য সমস্যা, কারণ বিজেপি যে 6 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন 2016 সালের বিধানসভা নির্বাচনে তারা কিন্তু বিদ্রোহী কংগ্রেসের বিদ্রোহীদের সহযোগিতাতে কিন্তু তারা বিজয়ী হতে পেরেছেন, অন্যথায় কিন্তু তাদের জেতার কোনো সম্ভাবনা ছিল না, বিজেপির পন্ডিচেরিতে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ছিল না। এবং এর মধ্যে এই যে বিদ্রোহী যারা এসেছেন আপনার কংগ্রেস ছেড়ে, তাদের মধ্যে একজনকে কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি করা হয়। তার নাম হলো নমঃ শিবায়ম। তিনি কংগ্রেসের বড় নেতা ছিলেন। তাকে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার গঠিত হলে তাকে মুখ্যমন্ত্রী করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি বিজেপি রাখেনি। ফলে এই ক্ষেত্রে একটা প্রতিশ্রুতি ভঙ্গের একটা অভিযোগ চলে আসছে। ফলে সব মিলিয়ে পন্ডিচেরিতে আপনার সমস্যা। এর আগে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে বিজেপির মধ্যে বিদ্রোহের কথা, বিশ্বাসঘাতকতার কথা, গদ্দারির কথা, দলের প্রার্থীকে দলের নেতারাই হারিয়ে দিয়েছেন, এই ধরনের নানান অভিযোগ গত আপনার এই 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত সেগুলি ডমিনেট করছে উত্তরপ্রদেশের রাজনীতিকে, এবং তার ভিত্তিতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এই রকম অভিযোগ আপনার হরিয়ানাতে এসেছে, এই সমস্ত অভিযোগ আপনার রাজস্থানে, মহারাষ্ট্রে, বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ তো তোলপাড়। বিজেপির আভ্যন্তরীণ কোন্দলের কারণেই বিজেপির নেতারা বিভিন্ন সিটে হেরেছেন বলে বলা হচ্ছে। তো এই রকম একটা অবস্থাতে যদি পন্ডিচেরি বিধানসভা ভেঙে যায় বা বিধানসভা সরকার পড়ে যায় যদি পন্ডিচেরিতে বিজেপির নেতৃত্বাধীন, তাহলে এর ধারাবাহিকতা অন্যান্য রাজ্যেও দেখা যাবে কিনা সেটাও একটা বড় টেনশন। কারণ দিল্লিতে এই মুহূর্তে বিজেপি আর একক সংখ্যাগরিষ্ঠ না, বিজেপি আর আগের মতো শক্তিশালী নাই। ফলে দল যখন শক্তিশালী ছিল তখন দল যা সিদ্ধান্ত নিয়েছে সবাই নতমস্তকে তা মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য হয়েছে। এখন যখন সবাই দেখছে যে দল তো দিল্লিতে দুর্বল, সুতরাং এখন কিন্তু বিভিন্ন জায়গাতে বিদ্রোহ ধীরে ধীরে মাথাচাড়া দিতে শুরু করেছে। এই বিদ্রোহকে কিভাবে দিল্লির বিজেপি নেতারা সামাল দেন এটাই এখন সবচেয়ে কৌতূহলের বিষয়, সবচেয়ে বেশি দেখার বিষয়। আপনাদের কি মনে হয় যে দিল্লির বিজেপি নেতারা এই সমস্ত বিদ্রোহীদের শান্ত করার মতন অবস্থাতে আছেন? তাদের কথা কি বিদ্রোহীরা মেনে নেবেন? যদি মানেন তাহলে পন্ডিচেরিতে কি হতে পারে, যদি না মানেন তাহলে কি হতে পারে? পন্ডিচেরিতে কি ইন্ডিয়া জোটের সরকার গঠন করার কোনো সম্ভাবনা রয়েছে? আপনাদের যা মনে হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। जय हिंद, नमस्कार।